আজ বুধবার 5ই শ্রাবণ 2026 সালের 22শে জুলাই, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। বুধ কিন্তু 23শে জুলাই পর্যন্ত বক্রিয় আছে। তাহলে 23শে জুলাই পর্যন্ত জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর 23শে জুলাই পর্যন্ত হুটহাট করে রেগে যেতে পারেন, মস্তিষ্কের উপরে প্রেশার পড়তে পারে, অস্বস্তি ভাব ফিল করতে পারেন। এগুলি নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না, সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে। আজ অবশ্যই সবুজ রঙের বস্তু, বস্ত্র, সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। হিজড়াদেরকে সম্মান করুন, লাভান্বিত হবেন। গণেশজির নাম জপ, ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। আর হ্যাঁ, আজ কিন্তু আপনারা ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা যেন পরিধান করবেন না। যাদের জন্মছকে বুধ এবং রাহু এই দুটি গ্রহ একসাথে কনজাংক্ট হয়ে আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বন্ধুরা, আমি আপনাদের আরও একবার বলবো, আমাদের নতুন একটি চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে কিন্তু অলরেডি আমরা লঞ্চ করেছি। সেখানে আপনারা আমাকে ডাইরেক্ট ফেস টু ফেস দেখতে পারেন। আর অবশ্যই আপনারা আশা করি চ্যানেলটিতে একবার ভিজিট করবেন। ইউটিউবে গিয়ে সার্চে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার KAMLESH কমলেশ দিওয়ান। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে, অর্থগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। শারীরিক মনোবলকে বজায় রাখার জন্য, দীর্ঘস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার জন্য কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলোতে আপনারা রেগুলার অংশগ্রহণ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে, শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে অন্যদেরকে খুশি করতে তাদের পিছনে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। এতে কিন্তু আখেরে কোনো লাভ দেবে না। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট উভয় সম্পর্কেই ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়েই দিন। আজ আপনাদের মধ্যে যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয় বা যারা ক্রিয়েটিভ জগতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, তারা অপ্রত্যাশিত অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি করতেই পারেন, স্বীকৃতি প্রাপ্তি করতে পারেন। দ্রুত গতিতে কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে স্বীকৃতিলব্ধ হতে পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না।